সনাতন ধর্মে তো সবারই জন্ম হয়, হাঁস বলো, কাক বলো, কুকুর বলো, আর যাই বলো, কোনো অন্য প্রাণী, মানুষ ছাড়া কোনো অন্য প্রাণীর ব্যাপটিজম তো হয় না, আর সুন্নাত হয় না। কোনো ডলফিন কখনো ভাবে না সে মাটির থেকে বেরিয়ে সে কাপড় জামা পরে সে সিনেমা দেখতে যাবে। মনুষ্যত্বের যে একটা ইনার টেকনোলজি আছে তাকে মানুষ সবসময় চ্যালেঞ্জ করেছে। তারা আধ্যাত্মিক পিশাচ হয়ে গেছে, তারা আধ্যাত্মিক রাক্ষস হয়ে গেছে, তারা কেউ কারোকে সহ্য করতে পারছে না, তারা কেউ শতযুগী কে, কি, কখন, কেন, কিভাবে, কার, কোথায়, কবে ও কেলেঙ্কারি। আজকের টপিকটা খুবই স্ট্রেঞ্জ। টপিক হলো, আপনি কি শুধুই হিন্দু নাকি শুধু জন্মসূত্রে? এখন জন্মসূত্রে তো পৃথিবীর সব মানুষ হিন্দু, হিন্দু মানে সনাতন ধর্মে। কেন সনাতন ধর্মে তো সবারই জন্ম হয়, সনাতন ধর্মে আসার জন্য কারোকে কিছু নিজের শরীরের সঙ্গে করাতে হয় না। যেগুলো রিলিজিয়ন বা মাযহাব, সেইগুলোতে জল দিয়ে, জল গায়ে, মাথায় জল দিয়ে কিংবা গায়ে জল দিয়ে ব্যাপটাইজ করে, বা নিজের শরীরের প্যান্টের ভেতরের কিছু জিনিস কেটে বা এইসব জিনিস করে তারা কনভার্ট হয়, সনাতন ধর্মের থেকে কনভার্ট হয়। যেরকম একটা হাঁস, আবার হাঁসের উদাহরণ, হাঁস বলো, কাক বলো, কুকুর বলো, আর যাই বলো, কোনো অন্য প্রাণী, মানুষ ছাড়া কোনো অন্য প্রাণীর ব্যাপটিজম তো হয় না, আর সুন্নাত হয় না। আর এছাড়া আরো যে আছে, মানুষকে, একটা শিশুকে সনাতন ধর্মের থেকে অন্য জায়গায় ওকে পাল্টাবার জন্য যা যা করতে হয়, সেই সব অন্য কোনো প্রাণীর করা হয় না। সে হয়তো মরেই যাবে, কিন্তু মানুষ অনেক, তাদের ভেতরে অনেক শক্তি থাকে। তো এখন জন্মসূত্রে কিনা সেইটা তো সবাই, যেরকম বললাম আগে, সব পুরো প্রাণী, যত প্রাণী আছে, যত মানুষ আছে পৃথিবীতে, তার যেখানেই জন্ম হচ্ছে, কেউ সুন্নত হয়ে জন্ম নেয় না বা কেউ ব্যাপটাইজ হয়ে জন্ম নেয় না। ওদের এই যে মানুষের দ্বারা বানানো, এখন কোনো জিনিস যখন মানুষের দ্বারা হয় তখন সেইটা সব মানুষেরই কোনো না কোনো একটা আইডিওলজি থাকে, একটা বিচারধারা থাকে, বা তাকে একটা বিচারধারার মধ্যে ফেলা হয়, বা তাকে ইউজ করা হয় কারো অন্য কারোর বিচারধারাকে আগে নিয়ে যাওয়ার জন্য, বা তার নামটা ইউজ করে সে থাকে বা না থাকে, তার অস্তিত্ব আছে বা নেই, কিন্তু তার নামটা কিংবা তার সেই ক্যারেক্টারটাকে মানুষ বানায়। ইতিহাসে অনেক কিছু মুছে যায়, অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু পাল্টিয়ে যায়, এক্সেপ্ট সনাতন ধর্ম। সনাতন, যেরকম আমি আগের ব্লগ পডে বলেছি, যেটা ইহা পূর্বেও ছিল, কবে থেকে ছিল কে জানে, এখনো আছে, এর পরেও কতদিন থাকবে, যতদিন পৃথিবী আছে সেটা থাকবে, সেটাও, সেই সব জিনিস হচ্ছে সনাতন। আর ধর্ম তো একটা ইনার টেকনোলজি। ধর্ম মানুষ জন্মের থেকে নিয়ে আসে, তার মনুষ্যত্বের সঙ্গে জুড়ে আছে, তার নিজের হাসত্বর সঙ্গে জুড়ে আছে, বা ওই ডলফিনের সঙ্গে জুড়ে আছে, বা অন্য লাইফ ফর্মের সঙ্গে জুড়ে আছে। মানুষ, ডলফিনের যেরকম আলাদা আলাদা ইনার টেকনোলজি আছে, সব ডলফিন এক টাইপের ব্যবহার করে, আর কোনো ডলফিন কখনো ভাবে না সে মাটির থেকে বেরিয়ে সে কাপড় জামা পরে সে সিনেমা দেখতে যাবে। বা কোনো বাঁদর কোনোদিন ভাবে না যে সে জলের ভেতরে ঢুকে জলের ভেতরেই থাকবে, কিংবা
সে কখনো ভাবে না যে আজকে থেকে সে ঘেউ ঘেউ করবে। আসলে মানুষ সবসময় ওর ভেতরে যে একটা ইনার টেকনোলজি আছে, মনুষ্যত্বের যে একটা ইনার টেকনোলজি আছে, তাকে মানুষ সবসময় চ্যালেঞ্জ করেছে। আর এই যে এই কলিযুগে স্পেশালি লাস্ট 2000 বছরে যত রিলিজিয়ন, মজহব যাই কিছু এসছে, তারাও মানুষের যে ইনার টেকনোলজি, মানুষের যে আধ্যাত্মিক সত্তা, সেইটাকে তারা চ্যালেঞ্জ করেছে। আর এই চ্যালেঞ্জের জন্য কি হয়েছে, তারা আধ্যাত্মিক পিশাচ হয়ে গেছে, তারা আধ্যাত্মিক রাক্ষস হয়ে গেছে। তারা কেউ কারোকে সহ্য করতে পারছে না, তারা কেউ কারোকে দেখতে পারছে না, তারা অন্ধকারের মানুষ হয়ে গেছে, তারা অন্ধকারময় মানুষ হয়ে গেছে। তাই জন্যই তারা অধর্ম মানে অ্যান্টাই ধর্ম, তাদের জীবনটাই অ্যান্টাই ধর্ম হয়ে গেছে, অধর্মের হয়ে গেছে। তাই জন্যই জন্মের সূত্রে যা ভগবান আমাদের দিয়েছে, আমাদের সেটাকে নিয়েই চলা উচিত। ভগবান এত সুন্দর আমাদের শরীর করেছে, এত সবকিছু করেছে, তাহলে তাকে একটা জিনিস বাদ কেন দিতে হবে? বা তাকে ওই মাথায় জল দিয়ে বা জলের মধ্যে ফেলে কিংবা জলের মধ্যে ডুবিয়ে বা যাই কিছু করে তাকে কেন কনভার্ট করতে হবে? এইটা তোমাকে জানতে হবে। সেই বাদ দেওয়াটা, যদি ওইটা বাদ দেওয়ার দরকার ছিল, সেইটা তো ভগবান সে দিতে পারত, কিন্তু সে যখন দেয়নি, তার মানে সেইটার দরকার, সেইটা ইম্পর্টেন্ট। এখন আমি নিজের মানসিকতা বা আমি নিজের ওখানকার লোকাল প্র্যাকটিস হিসাবে, সেই লোকাল প্র্যাকটিসও হয়তো মানুষ কোনো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে করেছে। যেরকম কি অনেক লোকেরা বার্মা কোন জায়গায় জানি না, গলার ভেতরে স্ট্রিংস লাগিয়ে লাগিয়ে গলাটা অনেক লম্বা করে নেয়। তারপরে কেউ প্লাস্টিক সার্জারি করে নিজের নাকটা লম্বা করে নেয়, কিংবা ঠোঁটগুলো একেবারে পিগের ঠোঁটের মতন বড় করে নেয়, বা অনেকে অনেক কিছু করতে চায়। কিন্তু আমি তাদের সবাইকে এইটাই বলবো যে ভগবান, আমাদের যে সৃষ্টিকর্তা, আমাদের যে ব্রহ্মা, যে কোনো নাম দিয়ে বলো, সে আমাদের যা দিয়েছে সেটাই আমাদের জন্য পারফেক্ট। হ্যাঁ, আমরা একটুখানি লোকেরা মেকআপ করে বা লোকেরা চুলটাকে ভালো করে আঁচড়ায়, বা সেটা হচ্ছে স্মার্টনেসের জন্য। কিন্তু যেইটা দিয়েছে সেই জিনিসটাকে না মেনে আমরা সেটাকে কনভার্ট করে, আমরা সেটাকে পাল্টিয়ে যখন করি, তখন আমরা নিজেদের জন্মের যে আমাদের যে ইনার টেকনোলজি, সেইটাকে প্র্যাকটিস না করে, সেটাকে না বুঝে, সেটাকে না ফলো করে, আধ্যাত্মিকটাকে না বুঝে, স্পিরিচুয়ালিটিটাকে স্পিরিচুয়াল না হয়ে আমরা কি হই, আমরা চ্যালেঞ্জ করতে লাগি আমাদের সত্তাকে, ভেতরে যে ভগবান আছে, আমাদের যে আত্মা আছে, আমাদের যে মনুষ্যত্ব আছে, আমরা মনুষ্যত্বকে চ্যালেঞ্জ করতে থাকি। তাই জন্য সবাইকেই এই আহ্বান যে তোমরা জন্মসূত্রে যা ছিলে তাই থাকো। চেঞ্জ করে গোলাম হওয়ার থেকে উপরওয়ালা যেইভাবে দিয়েছে সেইভাবেই থাকাটা সবথেকে বুদ্ধিমানের কাজ, সবথেকে স্পিরিচুয়াল কাজ, সবথেকে আধ্যাত্মিক কাজ। আর সেটাই আমাদের সত্তাকে, আমাদের আত্মাকে, আমাদের আত্মকল্যাণ হবে সেটাতেই। তুমি যদি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, করো না, কিন্তু একটা জিনিস করো, এই ব্লগপডটাকে তুমি যত হিন্দু, বাঙালি যেখানেই থাকুক পুরো বিশ্বে, ওদের কাছে পৌঁছাও। কেউ হয়তো এই জিনিসটার অপেক্ষা করছে, সে হয়তো চায় যে কি ওই আত্মার বিশ্বাসটা সে চায়। আর যদি চাও তাহলে আমাদের ধর্মজয় গুরুকুলেও যোগ দিতে পারো। তোমার যা ইচ্ছা তুমি করবে। আর যদি চাও নিচে কমেন্ট বক্সেও লিখতে পারো তোমার কি ফিলিংস। তো দেখা হবে পরের ব্লগ পডে। প্রণাম।
human, dead, finish. Have you been a human being yet? শুধু আমার আমি, শুধু আমার, শুধু আমি, চার